হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো একটা ইম্পর্টেন্ট ব্যাপারকে কেন্দ্র করে। সেটা হচ্ছে জিতু কামালের এই যে চিরদিনই তুমি যে আমার যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি তার ধারাবাহিককে আবার কামব্যাক করা উচিত, নাকি সে সিনেমা সিরিজ সেখানেই সে ফোকাস করা সেটা বেটার? সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের যদি আমার মতের সাথে একমত হও, ডেফিনেটলি কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকে আছো ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দিও। তো কি নিয়ে আলোচনা করব দেখো, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই মোটামুটি এখনো পর্যন্ত জানি যে চিরদিনই তুমি যে আমার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি ঠিকই, কিন্তু যেরকম গতিতে ধারাবাহিকের গল্পটা এগোচ্ছে বা যেরকম টিআরপি আসছে বা যেরকম চারিদিকে রিউমার শোনা যাচ্ছে, সেক্ষেত্রে বন্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে। তো এই ধারাবাহিক বন্ধ হয়ে গেলে জিতু কামালের কি ধারাবাহিকে কামব্যাক করা উচিত না উচিত না? দেখো, একটা শ্রেণীর অডিয়েন্স বলবে না, জিতু কামালের কামব্যাক করা উচিত না। অনেক মানুষকে তোমরা যদি জিজ্ঞাসা করো, তারা কিন্তু এটাই বলবে তাদের মানে জিতুর আর ধারাবাহিকে কাজ করা উচিত না, জিতু শুধুমাত্র সিনেমা করুক বা ওয়েব সিরিজ করুক। যে জিতু কামাল যে একটা ওয়েব সিরিজেরও আপডেট তোমাদেরকে আমি দিয়েছিলাম একটা ভিডিওতে, এবার অনেকে বলবে শুধুমাত্র সেখানেই করা উচিত। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখো, জিতু কামাল যেমন সিনেমাও করবে, সিরিজও করবে, ঠিক একইভাবে আমি মনে করি জিতু কামালের কিন্তু সিরিয়াল যেটা মানে ধারাবাহিক, যেটা ধারাবাহিক কিন্তু তার অবশ্যই করা উচিত। কেন? কারণ দেখো, জিতু কামালের এই যে জনপ্রিয়তা, এই যে ফ্যান বেস, এটা কিন্তু তৈরি হয়েছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের মাধ্যমে। জিতু কামালের সিনেমা, সিনেমা হলের যে তোমরা ব্যবসা দেখো, সেরকম কিন্তু বক্স অফিস কালেকশন হয় না। হ্যাঁ, বাংলা সিনেমার অবস্থা, মার্কেট প্রচন্ড খারাপ। এবার জিতু কামাল নতুন নতুন প্রোডাকশন হাউসের সাথে কাজ করছে, অনেকে কিন্তু তার সিনেমা জানতেও পারছে না। যেমন অরণ্যর প্রাচীন প্রবাদ, ছবিটা কেউ দেখতেও যায়নি, এখন ছবিটা লোকে জি5-এ দেখে বলছে দারুণ হয়েছে ছবিটা, কিন্তু সিনেমা হলে সিনেমাটা চললে কিন্তু আরো ভালো হতো বলা যেতে পারে। তো এরকম যেটা বলছি সেটা হচ্ছে, দেখো, জিতু কামালের অবশ্যই উচিত সিনেমা করা। ওয়েব সিরিজ যেহেতু তিনি করতে চান, তিনি নতুন হাউস খুলেছেন, অবশ্যই তিনি একটা দুটো ওয়েব সিরিজ করুক। কিন্তু আমার মতে জিতু কামালের কিন্তু সিরিয়াল, যেটা তার মেন অডিয়েন্স, মেন কোর অডিয়েন্স, সেটাকে কিন্তু কখনোই হাতছাড়া করা উচিত না। তার এই ধারাবাহিকটা বন্ধ হয়ে গেলেও ইন ফিউচার কিন্তু তার ধারাবাহিক করা উচিত, এটা আমি অন্ততপক্ষে মনে করি। তার একটাই কারণ হচ্ছে, দেখো, ধারাবাহিকের যে অডিয়েন্স গুলো আছে না, তারা কিন্তু সব সময় যে সিনেমা হলে যেতে পারবে এটাও কিন্তু না। জিতু কামালের প্রচুর অডিয়েন্স কিন্তু বাংলাদেশে রয়েছে, আমি যেটা দেখেছি, বাংলাদেশের প্রচুর অডিয়েন্স কিন্তু জিতু কামালকে ভালোবাসে। যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা কমেন্ট করে জানিও কারা কারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছো। তো যেটা বলছিলাম, তো বাংলাদেশের অডিয়েন্সের পক্ষে কিন্তু পশ্চিমবঙ্গে এসে জিতু কামালের সিনেমা সিনেমা হলে দেখা সম্ভব না। এটা আমাদের পক্ষে হয়, আমরা যখন বাংলাদেশে শাকিব খানের ছবি বা আদার্স অন্যান্য হিরোর ছবি, আমাদের পক্ষেও বাংলাদেশে গিয়ে দেখা সম্ভব হয় না, আমরা ওটিটিতে দেখি। এবার সেই জিনিসটাই কিন্তু হবে। সুতরাং আমি একটা কথাই বলবো, টেলিভিশন জগৎ কিন্তু অনেক বড় জগৎ, এবং টেলিভিশন জগৎকে মানে কখনোই কিন্তু হেলাফেলা করা উচিত না, এটা আমি অন্ততপক্ষে মনে করি। অনেকে ধারাবাহিককে হেলাফেলা করে, কিন্তু ধারাবাহিক এমন একটা জিনিস যেটার কিন্তু অডিয়েন্স মারাত্মক লেভেলে, মানে একবার যদি ভালো টাইমে দেওয়া যায়, মানে অডিয়েন্স যদি একবার পছন্দ করতে শুরু করে, এই যে জিতু কামাল, তার একটা অডিয়েন্স কিন্তু বরাবরই ছিল, কিন্তু এই বিশাল ফ্যান বেসটা সেটা কিন্তু তৈরি হয়েছে চিরদিনই তুমি যে আমাদের মাধ্যমে। আর সব সময় যে সিনেমা ব্যবসা করবে এরকমও কিন্তু তার কোনো কথা নেই। তার একটাই কারণ হচ্ছে, সব সময় যে মানুষ সিনেমা হলে যাবে তার তো কোনো মানে নেই, তাই না? মানুষের অনেক ক্ষেত্রে অনেক কাজ থাকে, অনেক মানুষ টিকিট প্রাইস এফোর্ড করতে পারে না, মাল্টিপ্লেক্সে যেরকম দাম রয়েছে, অনেকে সেই টাকায় সিনেমা হলে যেতে পারে না। এবার জিতু কামালের যেটা আমি মনে করি, তার কিন্তু ধারাবাহিক করা উচিত। কারণ বাবু সোনা যে ছবিটা, সেই সিনেমাটা কিন্তু প্রচন্ড ক্রিটিসাইজ হয়েছে এবং ছবিটা ফ্লপ হয়েছে। এবং জিতু কামালের তোমরা যদি সিনেমার কেরিয়ার গ্রাফটা দেখো, দু তিনটে সিনেমা কি চারটে সিনেমা হাতে গুনে ব্লকবাস্টার বা ভালো চলেছে, বাদ বাকি সিনেমা সেরকম কিন্তু ব্যবসা করেনি। পরবর্তীকালে লোকে ওটিটিতে এসে তখন বলেছে কি দারুণ হয়েছে। তো আমি এটাই তোমাদেরকে মানে আমার মতামত এটাই আমি জিতু কামালকে বলবো, যে জিতুদার কিন্তু সিনেমা যেমন তিনি করছেন, সিরিজ করছেন, ঠিক একইভাবে ধারাবাহিক কিন্তু তার ছাড়া উচিত না, তার কিন্তু ডেলি শো করা উচিত।
একবার যদি সে ডেইলি শো আরো যদি করতে থাকে না, তার ফ্যান বেস কিন্তু অন্য লেভেলে চলে যাবে। এমনিতেই অনেক বড় ফ্যান বেস কিন্তু সে ক্রিয়েট করে ফেলেছে। এবং ধারাবাহিক প্লাস সিনেমা প্লাস সিরিজ যদি একসাথে করে, যারা ধারাবাহিক ধরো দেখছে 100 জন যদি ধারাবাহিক দেখে, অন্তত পক্ষে কিন্তু 50 জনও সিনেমাটা দেখতে যাবে। এরকম করতে করতে কিন্তু আস্তে আস্তে অডিয়েন্স জিতু কমলের আরো বড় হবে। সুতরাং ধারাবাহিক কিন্তু জিতু কমলের আমার মতে করা উচিত, এবং অনেক অডিয়েন্স কিন্তু চায় জিতু কমল ধারাবাহিক করুক। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।